محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والكين فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفائنا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال الله تبارك وتعالى في موضع آخر ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. وقال النبي الكريم صلى الله عليه وسلم عن عبد الرحمن بن أبي بكر عن أبيه قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال ألا أنبئكم أخبار الكبائر الثلاثة ألا يشركوا بالله وحقوق الوالدين وشهادة الزور إلى آخر। উপস্থিত মাননীয় মুসলিম আজকে এই জুমার মুসাল্লি কিরাম, সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের প্রশংসা করি যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দূর দূরান্ত থেকে এই জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিনা লাল মুরুদুলাল তাসদার মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রসুল আরবি, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর হাজার হাজার দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজকে আমি যেই বিষয় নিয়ে দণ্ডমানিত হয়েছি এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞান নিয়ে, সেটি হচ্ছে শিরক। শিরক এটি এমন একটি মারাত্মক গুনাহ যা আপনি যদি করেন তাহলে আপনার সকল আমল নষ্ট হয়ে যাবে
এবং পরকালে আপনি কিছুই পাবেন না। কারণ পরকালে আপনার তো কিছুই থাকবে না। শিরক এমনই একটি গুনাহ যা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলছেন, ইন্না শিরকা লা যুলমুল আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার, মহা পাপী। আপনাদেরকে একটি উদাহরণ দিই, তবে আপনারা বুঝতে পারবেন শিরক কাকে বলে। শিরক ওয়াকেই বলে আল্লাহর সাথে একজনের সাথে অন্যজনকে জড়িত করা। আপনি যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে অন্যজনকে আপনি জড়িত করেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে আপনি শিরক করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরকটা হচ্ছে মহা অত্যাচার, মহা পাপী। এই কারণে বলছে যে আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীকে যদি আপনার স্ত্রী আপনার ছাদের নিচে থাকে, আপনার বাড়িতে থাকে, আপনার স্ত্রী যদি অন্য কাউরির সাথে যদি প্রেম ভালোবাসা করে, আপনি যদি জানতে পারেন, তাহলে আপনার স্ত্রীকে আর আপনি রাখবেন না। যদি তার ভিতরে যদি পুরুষত্ব থাকে, তাহলে সেই মানুষটি যে কিছু করে হোক না কেন তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়, তাকে ডিভোর্স দিয়ে দেয়। যদি মানুষ হয়ে যদি আপনার স্ত্রী যদি একটি অন্যায় করে, তাহলে আপনার উপরে জুলুম করলো, আপনি আপনার মানুষ হয়ে মানুষের জুলুমটা আপনি সহ্য করতে পারলেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যিনি আপনাকে এত সুন্দর করে চলাফেরার সবকিছু দিয়েছে, এত নিয়ামত দেওয়া সত্ত্বেও যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে যদি আপনি শিরক স্থাপন করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে যদি অন্যজনকে আপনি জড়িত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন করে মাফ করে দিতে পারে? আপনি মানুষ হয়ে মানুষকে যদি আপনি মাফ করতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে খিলাচ্ছেন, যিনি আপনাকে এত সুন্দর করে জমিনের বুকে চলাচ্ছেন, তিনি কেমন করে সহ্য করে নিতে পারে? ভাই বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমাকে অনেক দুঃখ লাগে। আমি থাকি কুতুবগঞ্জ, পীরগঞ্জ অঞ্চলে থাকি। সেখানে আমি আগে আপনাদেরকে একটি কথা বলে দিই, যে যারা হানাফি সমাজে বিয়ে দিচ্ছেন, তারা সতর্ক হয়ে যান। কাল কিয়ামতের দিন তারা কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। তার ছেলে মেয়ে সম্পর্কে আপনাকে কিন্তু জবাব দিতে হবে। বলতে আমাকে অনেক দুঃখ লাগছে, তবে এটাই বাস্তবতা। যারা হানাফি সমাজে বিবাহ দিচ্ছেন, ছেলে হোক বা অথবা মেয়ে হোক, ছেলের বিয়ে আমি এই জন্য বারণ করছি। ছেলের বিয়ে আমি আগে বলতাম যে ছেলের বিয়ে দিল, তাদের মেয়ে আনলো, নিজের বাড়িতে এসে নিজের মতন করে চালালো, সেটা নয়। আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, আপনার ছেলে যখন ওখানে বেড়াতে যায়, যখন চাহারুন চালিসাতে যায়, যখন মিলাদুন নবীতে যায়, যখন মহরম পালন করতে যায়, আপনার ছেলেকে ফাতিহা করায়। তাদের যে মূর্তির সামনে, তাদের যে পীরের সামনে যেগুলো করা হয়, উৎসর্গ করা হয়, যেগুলো জবাই করা হয়, সেগুলো আপনার ছেলেকে খাইয়ে দেয়। আপনার ছেলে জোর করলে আপনার ছেলেকে ভালোবাসে না, আপনার ছেলে জোর করতে পারবে না। কারণ আপনার ছেলের ভিতরে ইলম জ্ঞান নেই, আপনার ছেলের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই। এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনার ছেলের বিবাহ দিয়েন না। মেয়ের তো বিবাহ দিবেন না, কিন্তু ছেলেরও বিবাহ দিয়েন না। কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনার ছেলে। সেখানে এই কিছুদিন হলো আমি ওখানে ছিলাম। আপনাদের এই কি বলে এটা, বৈরগাছি গ্রামের এক ছেলে, ভাটিটোলাতে বিয়ে হয়েছে। পীরগঞ্জ অঞ্চল ভাটিটোলা একটি গ্রাম রয়েছে, ওই গ্রামে বিয়ে হয়েছে। ওই ছেলেটি এখান থেকে গিয়ে ওই তাদের বুড়া পীর রয়েছে কোথাও, ওই বুড়া পীরে গিয়ে মুরগা দিয়েছে, মুরগা মানত করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আল্লাহর নামে যেটা মানত করা হয় সেটা তোমরা পূরণ করো, আর যেটা তোমাদের অন্যের নামে কোনো জুলুম কাজে যদি হয়, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ছাড়া অন্য কাউরির নামে যদি করা হয়, তাহলে তোমরা সেটা পূরণ করিও না। এরা কি করে, ওই বুড়া পীরের কাছে গিয়ে মুরগা কিংবা কিছু দেয়। যাদের শ্বশুর বাড়ি রয়েছে, যাদের আত্মীয় স্বজন রয়েছে, তারা যায়, আমাকে বলে তুমি খাও না, তোমাদের সাইফি একটা মানে লাফজ বের করেছে ওরা, যে তোমাদের সাইফি মাযহাবের লোক আমাদের পীরের দরবারে গিয়ে খায় না। ওরা গেলে কি করে না, মানে না তো ঠিক, কিন্তু আমাদের সাথে গিয়ে
তারা খায়, তারা যারা ড্রাইভিং করে, যারা গাড়ি চালায়, তারাকে আমরা ভাড়া করি নিয়ে যাই, যে তারা ওখানে গিয়ে আমাদের সাথে উৎসব পালন করে, তারা আমাদের সাথে খায়। ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে বলছি, তাদের মধ্যে আর হিন্দুদের মধ্যে কোনো আমি পার্থক্য দেখতে পাই না। আমি আড়াইডাঙ্গা হসপিটালে গিয়েছিলাম, দেখলাম যে এক মুসলমান তাদের হিন্দু ভাইদের মেয়েরা দোকানে দোকানে দিয়ে বেড়াচ্ছে, মূর্তির সামনে যেগুলো করা হয়েছে, মানত করা হয়েছে, সেগুলো দোকানে দোকানে দিয়ে বেড়াচ্ছে। এক মুসলমান খাচ্ছিল, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার নাম কি? তার মুখে তো দাড়ি নাই, কারণ তার নাম জিজ্ঞাসা করলে আমি বুঝতে পারবো। যদি তার মুখে দাড়ি থাকতো তাহলে আমি আগেই বুঝে যেতাম, কিন্তু তার মুখে দাড়ি ছিল না, ওই দাড়ি কোদল দিয়ে চেঁচে রেখেছে। তার কাছে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার নাম কি? তো বলছে যে আমার নাম আবুল কাসেম, এরকম একটা নাম বললো। আল্লাহ রসুলের ছেলের নাম রেখেছে, কিন্তু অথচ তাদের মূর্তির সামনে যেগুলো মানত করা হয় সেগুলো সে খাচ্ছে। আমি বললাম যে আপনি এগুলো খাচ্ছেন যে? বলে আমরা একসাথে চলি, আমরা একসাথে, ওরা আমাদের খায়, আমরা ওদের খাই। তাহলে ওদের মধ্যে আর এদের মধ্যে পার্থক্য কি থাকলো? ওদের মধ্যে আর এদের মধ্যে পার্থক্য কি থাকলো? অনেক হিন্দু ভাই লেকচার দেয় যে মুসলমানদের মধ্যে এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি তাকে এই কথাটা বললাম যে ভাই, হিন্দু ভাইরা এই জন্য বলে যে মুসলমানের মধ্যে আমাদের মধ্যে আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কি? তা আমার বলার উদ্দেশ্য হলো, ঘুমিয়ে থাকিয়েন না। কেউ যদি ঘুমান তাহলে এখানে ঘুমায়েন না। তাহলে আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কি থাকলো? যদি আমার বলার উদ্দেশ্য হলো, যারা ওই সমাজের মধ্যে বিবাহ দিচ্ছেন, ছেলেকে আপনি আপনি মনে করছেন যে আমার ছেলের বিবাহ দিয়েছে, আমার মেয়ের বিবাহ দিনি, আপনার ছেলেকে তারা চিম্মুকের মতন টেনে তাদের আকীদাতে টেনে নিয়ে যাচ্ছে। তার দায় হচ্ছেন আপনি, আপনার সমাজ দায় হচ্ছে। আপনার সমাজ যখন বিবাহ দিচ্ছে, আলেমকে নিয়ে বিবাহ দেয়। আলেম কেন? আলেম জানতে পারে না যে তাদের সমাজে বিয়ে দিলে তাদের মতন করবে। মেয়ের বিবাহ দিচ্ছেন তারা নিজে করে নিয়ে যাবে, ওই দারগাতে যাবে, ওই পীরের মাজারে যাবে, যে খাসি জবাই করে আসবে, মুরগা কেটে আসবে, ওগুলো খাওয়াচ্ছে। বাড়িতে যত চাহারুম চালিসা মিলাদ সব কিছু পালন করা হচ্ছে, আর আপনি তাদের মধ্যে বিয়ে দিয়েছেন। আমি এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, মহারাজনগরের, তিনি হরিপুর মাদ্রাসাতে চাকরি করতেন, স্কুলে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাচ্ছেন? বলে আমার মেয়ের বাড়ি। কোথায়? কুতুবগঞ্জ। আমি বললাম যে আপনার মেয়ে বিবাহ দিয়েছেন, তারা তো তাদের মতন করে চালাবে। বলছে না, তাদের মতন করে চালায় না, আমার জামাই মাস্টার, আমার জামাই আমার মতন করে চলে, আমার মেয়ে আমার মতন করে চলে। আমি বললাম যে আপনার মেয়েকে বিবাহ করে নিয়ে গেছে, আপনার জামাই যেটা বলবে তাকে শুনতে হবে, না তো আপনার মেয়েকে আপনার বাড়ি নিয়ে চলে যেতে হবে। তাদের সমাজ এত নরম নয় যে আপনি তাদের মধ্যে থাকবেন এবং আমাদের কালচার যতগুলো রয়েছে সেগুলো পালন করবেন, তারা বরদাস্ত করে না। কিন্তু আপনার মেয়েরও বিবাহ দিয়েন না। আমার এই কারণে আমি এখানে আসা, যে আমি আইলপাড়া এবং রাজাপুর, তারপর পুকুরিয়া, এগুলোতে আমি খুতবা দিয়ে শুনু। আমি বিষয় অন্য রাখি, কিন্তু আমি এগুলো বলি যে তারা যাতে তাদের সাথে সম্পর্কটা গড়িয়ে না তোলে। আমিও একসাথে হিন্দুর সাথে আমি খাবার খেয়েছি। আমি বললাম যে আমি তাদেরকে ঘৃণা করি না, আমিও তাদের সাথে খেয়েছি। আল্লাহ রসুলের হাদিস আমি তাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহুদের ময়দান থেকে যখন ৭০ জনকে কায়েদ করে নিয়ে আসলেন, তখন তাদেরকে সাহাবাই কেরামদেরকে বললেন যে আমার সঙ্গের সাথীরা, তোমরা দুইজন করে নিয়ে যাও, এবং তোমরা কি করো, নিজে তোমরা এদেরকে ভালো খাবার খাওয়াবে। তোমরা কি খাবে তা জানি না, তবে এদেরকে তোমরা ভালো খাবার দিবে, এদেরকে শোয়ার জায়গা যাতে ভালো থাকে। সেই থেকে আমরা জানি যে হিন্দুদের সাথে কিংবা কোনো কাফের মুশরিকের সাথে ব্যবহার ভালো করি, আমাদের মনে হয়তো একটা আলাদা থাকতে পারে তাদের সাথে, কিন্তু তাদের সাথে আমরা ভালোবাসা দিয়ে যে কোনো কাজ করি, আমরা তাদের সাথে মহব্বতের সাথে আমরা কাজ করি, কিন্তু তারা আমাদেরকে উল্টা ভাবছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় যারা আমার সাথে শিরক স্থাপন করলো, নিশ্চয় যারা আমার সাথে অন্যজনকে জড়িত করলো, হোক না কোনো পীর সাহেব, হোক না কোনো মূর্তি, হোক না কোনো কিছু, যাকে আপনি জড়িত করবেন, তাবার বালা হোক না কেন, তাবিজ হোক না কেন, আপনার সুতা হোক না কেন, কিছু বি জিনিস যদি আপনি আপনার ভালোর জন্য যদি আপনি টাঙেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সে আমার সাথে শিরক করলো, আর আমি শিরকের গুনাহ কখনো মাফ করি না, তার জন্য আমি জান্নাত খানাকে হারাম করে দিয়েছি। শুনুন, আজ আমি আপনাদেরকে বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন যে আমি তাদের জন্য জান্নাত খানাকে হারাম করে দিয়েছি এবং জান্নাত জাহান্নাম খানা তাদের জন্য আমি ওয়াজিব করে দিয়েছি। আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী থাকে না। কাল কিয়ামতের দিন যেই হাসরের ময়দানে কেউ কোনো মানুষ সুপারিশকারী থাকবে না, নাফসি নাফসি করবে, সবাই ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, সেই দিন আর কেউ আপনার সুপারিশ করবে না, কেউ সুপারিশকারী থাকবে না। তবে আপনাকে নিজেকে, আপনার নিজের আমলকে আপনাকে গড়িয়ে নিয়ে যেতে হবে। আমি যে এখানে দাঁড় হয়েছি, আমি হিস্টোরি করে এসেছি, পড়াশোনা করে এসেছি, তাই বলে আমি এখানে দাঁড় হয়েছি, নচিত আমি যদি না পড়াশোনা করে আসতাম, আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। সেরকম আপনি যদি আমল করে যান, আপনি যদি নেক আমল করেন, তাহলে আপনি হয়তো আপনি পরকালে আপনার আমলের পরিণতিতে আপনি জান্নাত ও জাহান্নাম হবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালাউ আসরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তারা আমার সাথে শিরক স্থাপন করে, তাহলে তাদের আমলনামা নষ্ট হয়ে যাবে, তাহলে তাদের আমলনামা নষ্ট হয়ে যাবে, তাহলে তাদের আমলনামা নষ্ট হয়ে যাবে। যদি আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে শিরক স্থাপন করেন, তাহলে আপনার যদি আমলনামা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কি নিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনার আমলনামা তো বাম হাতে আসবে যদি আপনার আমলনামা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তিনি বলছেন, তিনি আর সাহাবীদেরকে ডেকে বলছেন, আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান আন আবিহি আন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে তিনি বর্ণনা করেন, তিনি বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে বললেন, ও আমার প্রিয় সাথীরা, ও আমার সাহাবারা, আমি তোমাদেরকে কি তিনটি ভয়াবহ পাপের কথা বলবো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা বললেন, জি হ্যাঁ আল্লাহ রাসূল বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ইউশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরক করিও না। আর তোমরা কি করিও না? পিতামাতার অবাধ্য হইও না, এবং তোমরা মিথ্যা সাক্ষী প্রদান করিও না। আজ আমরা মিথ্যা সাক্ষীর দিকে, আজ আমরা মিথ্যা সাক্ষী এমন ভাবে প্রদান করছি, মিথ্যা সাক্ষী এমন ভাবে দিচ্ছি যে আমরা রাতকে আমরা দিন করে দিই, দিনকে আমরা রাত করে দিই। তাহলে যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর নামে যারা মিথ্যা হাদিস বয়ান করে, তারা কান খুলে শুনে নেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা আমার নামে, কেউ যদি আমার নামে মিথ্যা হাদিস বানায়, তাহলে সে তার স্থান জাহান্নামে যাতে করে নাই, সে তার থাকার স্থান, বসবাস স্থান যাতে জাহান্নামে করে নাই। যারা আল্লাহর রাসূলের নামে যারা মিথ্যা হাদিস বয়ান করে, যারা আল্লাহর রাসূলের নামে মিথ্যা হাদিস বানায়, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা আমার নামে মিথ্যা হাদিস বয়ান করছো, তারা সতর্ক হয়ে যাও, তারা সাবধান হয়ে যাও, তারা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আপনি নিজে থেকে এমন করে গড়িয়ে তুলছেন, মনে করছেন যে আপনি অনেক হাদিস জানেন, অনেক কিছু জানেন। আপনি যতই জানুন, যদি আপনি আমলে যদি পরিণত না করেন, তাহলে আপনার আমলনামা কিন্তু বাম হাতে আসবে। আর আপনার আমলনামা যদি বাম হাতে আসে, তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার নবীকে ডেকে বলছেন,
আপনার প্রতি এবং আপনার পূর্বপুরুষদের প্রতি আদেশ করা হয়েছে যে আল্লাহর সাথে শিরিক স্থাপন করিও না। যদি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরিক স্থাপন করেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে, তাহলে আপনার আমলনামা নষ্ট হয়ে যাবে, তাহলে আপনি বরবাদ হয়ে যাবেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নবীকে ডেকে বলছেন, হে নবী, আপনার প্রতি এবং আপনার পূর্বপুরুষদের প্রতি আদম থেকে নিয়ে আপনি পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আদেশ করা হয়েছে, যদি কেউ আমার সাথে শিরিক স্থাপন করে, যদি কেউ আমার সাথে শরীক করে, শিরিক মনেই হচ্ছে শরীক করা, আল্লাহর সাথে জড়িত করা। যদি আমার সাথে কেউ শিরিক স্থাপন করে তাহলে তার আমলনামা নষ্ট হয়ে যাবে এবং আপনারও আমলনামা নষ্ট হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে যদি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আমলনামা নষ্ট হয়ে গেল, আপনি পরকাল হারিয়ে দিবেন, আপনার পরকাল হারিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি শিরকের গুনাহ কখনো মাফ করি না, আমি এর চাইতে নিম্ন পর্যায়ে যেগুলো পাপ রয়েছে আমি সেগুলো মোচন করে দিই, সেগুলো আমি ক্ষমা করে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة। عن جابر رضي الله تعالى عنه তে বর্ণিত, عن جابر رضي الله تعالى عنه বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিন্দু পরিমাণ যদি শিরক করে তাহলে সে জাহান্নামে যাবে। ওয়ামান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল নার দাখালাল জান্নাহ। আর যদি কেউ যদি বিন্দু পরিমাণ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরক স্থাপন না করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে যাবে। আর আপনি কত অসংখ্য আপনি শিরক করছেন, আপনি অসংখ্য আপনি শিরক করছেন, হয়তো আপনি তাবিজ ঝুলাচ্ছেন, না হলে আপনি ধাগা বাঁধছেন, না হলে আপনি তাবার বালা আপনি হাতে দিচ্ছেন, কোনো উদ্দেশ্যে না কোনো উদ্দেশ্যে আপনি কিছু না কিছু আপনি বাঁধছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তির হাতে তাবার বালা দেখে বললেন, হে ব্যক্তি, হে আল্লাহর বান্দা, তোমার হাতে এটা কি? তিনি বললেন যে আমার হাতে তাবার বালা রয়েছে আমার দুর্বলতার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন যে তোমার এই জিনিসটাতে তোমাকে দুর্বলতা ছাড়া আর তোমাকে ভালো করতে পারে না, তোমাকে আরো দুর্বল করে দিবে। তুমি যদি এই হাদিসটা, তুমি যদি এই তাবার বালা হাতে দিয়ে যদি মারা যাও তাহলে তুমি পরকাল হারিয়ে দিবে, তুমি জাহান্নামে যাবে, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি জানিয়ে দিলেন। তাহলে আমরা আর কি জানতে চাইছি? তাহলে আমরা আর কি জানবো? তাহলে আমরা আর কি করব? আমরা যদি এগুলোকে আমরা বিশ্বাস করি, মনে প্রাণে যদি আমরা এগুলোকে বিশ্বাস করি এবং আমরা এগুলো যদি গলায় এবং হাতে আমরা যদি ঝুলিয়ে রাখি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তুমি আমার সাথে শিরক করেছো, তোমার গুনাহ কখনো ক্ষমা হবে না, তোমাকে জাহান্নামে যেতেই হবে। এটাই হচ্ছে চূড়ান্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম লাম ইয়াতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশাইয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, তুমি যদি কাল কিয়ামতের দিন জমিন ভর্তি পাপ, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি পাপ নিয়ে উপস্থিত হও আর যদি তার মধ্যে যদি তোমার শিরক না থাকে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লা তুশরিকু উপস্থিত হব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত রহমান, কত রহিম। তিনি বলছেন যে তোমরা যদি পরিপূর্ণ পাপ নিয়ে যদি উপস্থিত হও আর যদি তোমাদের মধ্যে যদি শিরক না থাকে তাহলে আমি তোমাদের পাপকে আমি ক্ষমা করে দেব। তাহলে আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যদি আমরা শিরক করি তাহলে আমাদের অবস্থা কি হবে?
আমরা যদি তাবিজ, আমরা যদি কবর পূজা তাবিজ ব্যবহার করি, মাজার পূজা করি, তাহলে আমাদের অবস্থা কোথায় যে পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদেরকে ক্ষমা করবে না, আমরাকে ক্ষমা করবে না, পুরোনায় আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর কাছে 10 জন ব্যক্তি আসলেন, এক দল লোক আসলেন। আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাথে বায়াত করছেন। বায়াত করতে করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বায়াত করালেন কয়জনকে? 9 জনকে বায়াত করালেন। একজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি একজনকে বায়াত করালেন না। সাহাবায়ে কেরামরা ওই 9 জন জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আমাদের 9 জনের সাথে আপনি বায়াত করলেন, আমাদেরকে বায়াত করালেন, একজনের সাথে আপনি বায়াত করালেন না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তার সাথে তাবিজ রয়েছে, তার সাথে তাবিজ রয়েছে, এই কারণে আমি তার সাথে আমি বায়াত করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর কথা শুনে সেই লোকটি তার হাত ঢুকিয়ে দিয়ে যেই তাবিজটি ছিল সেই তাবিজটিকে ছিঁড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথে বায়াত করলেন এবং তাকে বায়াত করালেন। তাহলে এখান থেকে আমরা বোঝা যায়, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা তাবিজ যদি ব্যবহার করি, যদি আমরা হাতে যদি আমরা বালা ব্যবহার করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল লোকের সাথে বায়াত করলেন না। আল্লাহ রাসূল বলছেন যে এই লোকটি জাহান্নামী, যদি তার এই তাবিজ যদি থেকে যায় আর যদি সেই লোকটি মারা যায় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে না, সে বিফল হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদেরকে তাবিজ কবজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদেরকে ধাগা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যেই জিনিস আমরা মনে করব এই জিনিসটাতে আমাদের লাভ করবে, এই জিনিসটাতে আমাদেরকে লাভ দিবে, সেই জিনিসটাই থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সেই জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হযরত রুয়াইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল তিনি ডেকে বলছেন, হে রুয়াইফা, হয়তো আমি তোমার আগে চলে যেতে পারি, যদি আমি তোমার আগে যদি চলে যাই, দুনিয়া ছেড়ে চলে যাই। তারা বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল জীবিত রয়েছে, হাজির নাজির রয়েছে, তারা এখনো বুঝতে পারে না, তারা অন্ধর মতন চলে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি স্বয়ং বলছেন, হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, হে রুয়াইফা, আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, হয়তো তুমি যদি বেঁচে থাকো তাহলে মানুষদের কাছে তুমি জানিয়ে দিও যাতে তারা তাবিজ ব্যবহার না করে, দাড়িতে গিট না দেয়, দাড়িতে যাতে গিট না ফেলে, এবং তারা যাতে গোবর চোপাই জানোয়ারের গোবর দিয়ে যাতে ইস্তেঞ্জা না করে, এবং তারা হাড্ডি দিয়ে যাতে ইস্তেঞ্জা না করে। যদি তারা এগুলো করে তাহলে আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আমি রাসূল, আমার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি বলছেন যে আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল তিনি নিজে বলছেন যে যদি তারা হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করে, যদি তারা গোবর দিয়ে ইস্তেঞ্জা করে, আর যদি তারা মারা যায় তাহলে কাল কিয়ামতের দিন আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাথে যদি কোনো সম্পর্ক না থাকে, কাল কিয়ামতের দিন কোনো মানুষ কাউকে সুপারিশ করতে পারবে না। আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সকল নবীর কাছে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, কেউ সুপারিশ করতে পারবে না। কেবলমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র সুপারিশকারী, তিনি সুপারিশ করবেন। কিন্তু কার সাথে করবেন? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যে আমি তাদের সাথে করব না। তাহলে আপনি যদি কবর পূজা করেন, আপনি যদি পীর পূজা করেন, আপনি যদি আল্লাহ রাসূলের যেগুলো রয়েছে, বিধিবিধান রয়েছে, সেগুলোকে আল্লাহ তাবারক মান্যতা না দেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আপনার জন্য কেমন করে সুপারিশ করবে, আপনাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি বলছেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি বলছেন, মানুষ অতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না, মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ের চাইতে, পিতামাতার চাইতে আমাকে বেশি মহব্বত না করবে। আর আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে যদি আপনি মহব্বত না করেন তাহলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে, আপনি মুমিন হতে পারবেন না। আর মুমিন না হলে আপনি কি কাল কিয়ামতের দিন আপনি কেমন করে আশা করতে পারেন যে আমার আমলনামা আমার ডান হাতে আসবে?
তাহলে আপনার আমলনামা কেমন করে আপনার ডান হাতে আসবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং তিনি ডেকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে দেখে ভয় করো আর তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে মুমিন মুসলমান না হয়েছো। তাহলে আপনি যদি শিরক করেন তাহলে আপনি কেমন করে মুসলমান থাকলেন? আপনি যদি ঘুষ খান তাহলে আপনি কেমন মুসলমান থাকলেন? আপনি যদি সুদ খান আপনি কেমন করে মুসলমান থাকলেন? আপনি যদি চুরি করেন আপনি কেমন করে মুসলমান থাকলেন? আপনি যদি মদ খান তাহলে আপনি কেমন করে মুসলমান থাকলেন? মদ যে কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে জিনিসের বেশি পরিমাণ খেতে গেলে বিবেকের ক্ষতি করে তার অল্প বস্তু হারাম, তার একটু জিনিসও হারাম। আপনি অল্প জিনিসও খেলে আপনি গুনার কাজ করলেন, আপনার আমলনামা বরবাদ হয়ে যাবে। তবে আজ আমার বিষয় ছিল যে শিরক সম্বন্ধে আমি আপনাদেরকে বিনয় করে বলছি, অনুরোধ করে বলছি, আপনারা বিবাহ দিবেন সতর্ক বার্তা হয়ে, আপনারা বিবাহ দিবেন যাচাই বাছাই করে। এমন জনার বাড়িতে বিবাহ দিয়েন না যেই বাড়িতে বিবাহ দিলে আপনার ছেলে শিরকে মুক্ত হয়ে যাবে, আপনার ছেলে ধ্বংসর পথে চলে যাবে। আপনার ছেলে যদি ধ্বংস হয়ে যায় তাহলে আপনাকে ছাড়বে না, আপনাকেও জাহান্নামে টেনে নিয়ে যাবে। আপনার ছেলেকে আপনি বিবাহ দিবেন, কিংবা আপনার ছেলে যদি জাহান্নামে যায়, আপনার ছেলে নামাজ রোজা যদি না করে, আপনার ছেলে যদি ভালো কাজ না করে, তাহলে আপনিও জাহান্নামী হবেন, আপনার ছেলেও জাহান্নামী হবে। তাহলে আমি আজকে আপনাদেরকে বলছিলাম যে শিরক মুক্ত করার জন্য, শিরক থেকে বাঁচার জন্য এমন একটা ইবাদত করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যতীত অন্য কাউরির কাছে চাওয়া যাবে না, অন্য কাউরির কাছে যাওয়া যাবে না, অন্য কাউরির কাছে মানত করা যাবে না। যদি এগুলো করে থাকেন তাহলে আজ থেকে তওবা করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুধু ইবাদত করবেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, যেগুলো আমি পাপ করেছি, যেগুলো গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং আমাদেরকে সালেহ আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে বক্তব্য ইতি করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।